আসসালামু আলাইকুম। আল কোরআন জ্ঞান বিজ্ঞানের উৎস, এটা অনেকে বিশ্বাস করতে চায় না। তো আজকে আমরা আমাদের পবিত্র আল কোরআনের 3টা আয়াত দিয়ে আজকে আমরা এটা প্রমাণ করব যে আল কোরআন জ্ঞান বিজ্ঞানের উৎস। মানে জ্ঞান বিজ্ঞান যা কিছুই দাঁড়াইছে, দর্শন থেকে বলেন, যে কোনো চিকিৎসা বিজ্ঞান সব কিছুই এই আল কোরআনের উপর ভিত্তি করেই দাঁড়াইছে। তো এটা আমরা এখন প্রমাণ করব কিভাবে। আমরা সূরা আল মুমিনুনের 12 থেকে 14 নাম্বার আয়াত, এই 3টা আয়াত আমরা একটু পড়ি। যারা মোটামুটি বাংলা পড়তে পারেন তারা যে কোনো একটা বাংলা অর্থ অনুবাদ বঙ্গানুবাদ সহ একটা কোরআন শরীফ নেবেন। সূরা আল মুমিনুনের কত নাম্বার আয়াত? 12 থেকে 14, এই 3টা আয়াত পড়বেন। আমি আরবিটা পড়তেছি না, কারণ আমি এত ভালো আরবি পারি না, মোটামুটি পড়তে পারি, অনেক ভুল ত্রুটিও হতে পারে, আল্লাহ তাআলা যেন মাফ করেন। তো আচ্ছা, বাংলাটা আমরা পড়ি। 12 নম্বর আয়াতের অর্থ হচ্ছে, আমি অবশ্যই মানুষকে মাটির সারাংশ থেকে পয়দা করেছি। 13 নম্বর আয়াত, অতঃপর তাকে আমি শুক্রকীট হিসেবে একটি সংরক্ষিত জায়গায় সুনির্দিষ্ট সময়ের জন্য রেখেছি। 14 নম্বর আয়াত, এরপর এই শুক্রবিন্দুটিকে আমি এক ফোঁটা জমাট রক্তে পরিণত করি, অতঃপর এ জমাট রক্তকে মাংসপিণ্ড পরিণত করি, কিছুদিন পর এ পিণ্ডকে অস্থিপাঁজরে পরিণত করি, অতঃপর এক সময় অস্থিপাঁজরকে আমি শুকনো মাংস পরিয়ে দেই, অতঃপর বানানো প্রক্রিয়া শেষ করে আমি তাকে সম্পূর্ণ ভিন্ন এক সৃষ্টি পূর্ণাঙ্গ মানুষ পয়দা করি। আল্লাহ তাআলা কত উত্তম সৃষ্টিকর্তা, কত নিপুণ তার সৃষ্টি। এই আয়াত পড়ার পরে আমরা কি বুঝতে পারি? যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন বা বিজ্ঞান সম্পর্কে ন্যূনতম ধারণা আছে আপনাদের, তারা প্রজনন নামক একটা অধ্যায় বা প্রজনন নামক একটা সেক্টর আপনারা জানছেন, যে প্রজননের কিভাবে হয়, প্রজননের প্রক্রিয়া কি, সেটা বিজ্ঞান আবিষ্কার করছে, আপনারা সেটাই জানেন। কিভাবে হয়? প্রথম একটা শুক্রাণু এবং একটা ডিম্বাণুর মিলনের ফলে কি হয়? জাইগোট তৈরি হয়। সেই জাইগোট ক্রমাগত মাইটোসিস বিভাজনের মাধ্যমে এটা আস্তে আস্তে ভ্রূণে পরিণত হয়। ভ্রূণ থেকে হাত বা মানে একটা তৈরি হয়। তো আমি যদি একটা বায়োলজি বই আপনাদেরকে দেখাই, বায়োলজি বই যদি আমি একটা ভ্রূণের গঠন দেখাই, এই যে একটা ভ্রূণের গঠন, ঠিক আছে, শুক্রাণু, তারপর এটা হচ্ছে কি, জাইগোট তৈরি হলো। জাইগোট তৈরি হওয়ার পরে এইভাবে এই ধরনের একটা ভ্রূণ আবরণী তৈরি হলো। এই ভ্রূণ আবরণীর পরে কি হয়? এই যে ভ্রূণের যে প্রক্রিয়া, এরপরে এটা মাংসপিণ্ডে পরিণত হয়। মাংসপিণ্ডে পরিণত হওয়ার পরে এরকম একটা আকৃতি হয়, আস্তে আস্তে এর মধ্যে অস্থি হয়। অস্থির উপরে আপনার আবরণ তৈরি হয়। আবরণ হওয়ার পরে একটা সময় যখন পরিণত হয়, তখন এর মধ্যে কি হয়? শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া, হার্টের চলাচল, এগুলো কিন্তু দান করেন। তাহলে এই আয়াতের সাথে আপনার এই বিজ্ঞানের যেই সামঞ্জস্য, সেটা প্রমাণ পাওয়া গেছে। তো এই জিনিসটা যে আবিষ্কার হয়েছে, সেটা অবশ্যই এই কোরআনের পরে, আগে না। এই কোরআনের মধ্যে আগে আসছে, তারপর এটা প্রমাণিত হয়েছে। এই একটা আয়াতের মাধ্যমেই আমরা প্রমাণ করে দিলাম যে আসলে সকল জ্ঞান বিজ্ঞান, অর্থাৎ আমরা যে বায়োলজি সেক্টরটা যে আমরা পড়াশোনা করি বা জানি, এটা কোরআনের উপর দাঁড়ায় আছে। ঠিক আছে, এখন আসুন আরেকটা আয়াত আমরা পড়ি। সূরা নূরের 45 নম্বর আয়াত, এখানে বলছেন আল্লাহ তাআলা জমিনের উপর বিচরণশীল প্রতিটি জীবকে আল্লাহ পানির থেকে পয়দা করেছেন। তাদের মধ্যে কিছু চলে তার বুকের উপর ভর দিয়ে, সরীসৃপ; কিছু চলে দুপায়ের উপর, যেমন মানুষ বা অন্যান্য প্রাণী; আবার কিছু চলে চার পায়ের উপর ভর করে। আল্লাহ তাআলা যখন যা চান তখন তাই পয়দা করেন। অবশ্যই আল্লাহ তাআলা সব কিছুর উপর ক্ষমতাবান। তার মানে আপনি যে প্রাণীবিদ্যা নিয়ে পড়তেছেন, প্রাণীর ক্লাসিফিকেশন করলেন, শ্রেণীবিন্যাস করলেন, এই শ্রেণীবিন্যাসই কোরআনের মধ্যে আছে। তো এরপরও যদি কেউ বিশ্বাস না করেন, আরও অসংখ্য অসংখ্য আয়াত আছে, অসংখ্য না, লিমিটেড কয়েকটা আয়াত আছে, কয়েকটা 10-এর বেশি হবে। আমি আপনাদেরকে যদি আয়াত ধরে ধরে পড়ি, আপনি অবাক হয়ে যাবেন যে আসলে আল কোরআনের উপর ভিত্তি করেই আমাদের যত সায়েন্স হোক, ফিজিক্স, কেমিস্ট্রি, যাই হোক, পৃথিবী বা মহাবিশ্ব নিয়ে আলোচনা কোথায় আছে? মহাবিশ্ব নিয়ে আপনি বিগ ব্যাং কত বছর আগে আপনি এটা নিয়ে আলোচনা করছেন, কত বছর আগে এটা জানছেন আপনি বিজ্ঞানী হয়ে। বাট এই কোরআনের মধ্যে, সূরা বাকারার মধ্যে এই বিগ ব্যাং যে বিষয়টা, মহাপ্রলয়ের পরে যে সৃষ্টি হইল, এটা কিন্তু সূরা বাকারার মধ্যেই আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তো যারা এখনো এই আল কোরআনকে জ্ঞান বিজ্ঞানের উৎস ভাববেন না,
তাদের জন্য আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, আর যারা বিশ্বাস করেন তাদের ঈমানকে আল্লাহ তাআলা আরো শক্তপোক্ত হিসেবে আল্লাহ তাআলা কবুল করেন। এবং আমরা যদি এই কোরআন অর্থ সহ পড়তে পারি, শিখতে পারি, যারা জেনারেল লাইনে আসি আমার মতো, আমি চেষ্টা করি কিছু কিছু যেন শেখা যায়। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে শেখার এবং বুঝার মতো তৌফিক দেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন সবাই। আর আল কোরআন জ্ঞান বিজ্ঞানের উৎস, প্রমাণ লাগবে কিনা? প্রমাণ দিয়ে দিছি। এখন এটা বিশ্বাস করতে হবে আল কোরআন জ্ঞান এবং বিজ্ঞানের, সব ধরনের জ্ঞানের, সব ধরনের বিজ্ঞানের সবচেয়ে স্বচ্ছ এবং একমাত্র উৎস। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।